হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে 5.3 এর কিছু অঙ্ক আমরা করেছিলাম। আজকের নেক্সট অঙ্কগুলো করবো, তা দেখা যাক কি আছে। আগের ভিডিওতে আমরা 5 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 6 থেকে শুরু করব। তা 6 দাগের এক একটা কি বলছে দেখি। 6 দাগের এক একটা বলছে যদি m/a সমান সমান n/b হয়, তবে দেখা যায় যে এটা সমান এটা বলেছে যদি m/a সমান সমান n/b হয় তবে বলেছে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ দেখাতে হবে। তবে এটা হয় যে 6 দাগের এক একটা যেটা বলেছে, তাহলে যদি এটা বলে আমি এটা সমান সমান কি ধরবো, এটা সমান সমান m/a সমান সমান n/b সমান সমান আমি কি ধরছি, কে ধরছি, কে ধরি, কে ধরি, যেখানে কে নট ইকাল টু 0, যেরকম আগের অঙ্কগুলো করছিলাম সেরকমই মানগুলো পুট করব। তাহলে এবার দেখো, আমি যদি এটা ধরি m/a সমান সমান কে হবে, তাহলে m সমান সমান কত হবে, a কে, আর n/b সমান সমান কে যদি হয় তাহলে n সমান সমান হবে b কে। কোণাকোণি গুণ করে যেটা হয়, যেটা আগের ভিডিওতে আমরা দেখেছি যে কোণাকোণি গুণ করলে n আর এর সাথে গুণ করলে b কে, এর মধ্যে এর ক্ষেত্রেও সেম। তাহলে আমি m সমান সমান পেলাম a কে আর n সমান সমান পেলাম b কে, তাই তো? এটা আমরা পেয়েছি। তাহলে এটাকে টুকে নাও তোমরা। এটা হলে আমার প্রমাণ করতে হলো যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে এটা হয়েছে। এটাকে আমি মুছছি। তাহলে এম আর এন এর মান আমি পেয়ে গিয়েছি। তাহলে এবার আমরা লিখব লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে বলছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণ করতে বলছে। তাহলে আমি এটাকে লেফট হ্যান্ড সাইডে কি হচ্ছে, এম এর মান কি আছে, এ কে এ স্কোয়ার প্লাস এন হচ্ছে বি, এন হচ্ছে বি কে এরও স্কোয়ার, আর এর মান নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখে রাখছি। তাহলে এটাকে করলে কি পাচ্ছি, এখানে দেখো এ স্কোয়ার কে স্কোয়ার পাচ্ছি প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার পাচ্ছি, এটা পাচ্ছি। আর এদিকে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এর মধ্যে থেকে আমি কমন নিচ্ছি, এর মধ্যে থেকে যোগ বিয়োগের মধ্যে কমন নেয়, গুণ ভাগের মধ্যে কমন যায় না, এর মধ্যে আমি কমন নিচ্ছি। তার মধ্যে কি কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন করলে কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি, আর এপারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাই তো? তাহলে আমরা এটা কে সমান সমান, এটা দুবার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুবার আছে, এক্স গুণিত যদি এক্স হয় তাহলে কি হবে, এক্স স্কোয়ার হয়। তাহলে সেটা এটাও এটা একই জিনিস, তাহলে এর কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরও স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা পেয়েছি, তাই তো? তাহলে এটাকে টুকে নাও। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা পেয়েছি, কেটাকে পেয়েছি লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড দেখবো। রাইট হ্যান্ড সাইডে কি বলছে, রাইট হ্যান্ড সাইডে বলছে এ এম সমান সমান বি এন এর স্কোয়ার, তাই তো? তাহলে এর মান আমরা জানি না, এম এর মান জানি, তাই এম এর মান এ কে লিখলাম। আর বি এর মান কি জানি, বি এর মান আমরা জানি না, এন এর মান জানি, এন এর মান হচ্ছে বি কে, তাহলে এর স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কি হবে, এ স্কোয়ার কে প্লাস বি বি গুণ করলে বি স্কোয়ার কে, এ গুণ করলে এ স্কোয়ার কে, আর বি বি গুণ করলে বি স্কোয়ার কে এরও স্কোয়ার, তাই তো? এদের মধ্যে কি কমন যাচ্ছে, সবার মধ্যে কে আছে, তাহলে কে কমন যাবে। ভালো করে দেখবে, এ কে স্কোয়ার মানে এর ও স্কোয়ার, তাহলে মানে কে এর মাথা ও স্কোয়ার, এই যেহেতু স্কোয়ারটা আছে তাহলে কে এর মাথা স্কোয়ার হবে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরও মাথা স্কোয়ারটা থেকে যাবে। এই কেটা বাইরে চলে আসবে, এই স্কোয়ারটা তো কাজ মাথা চলে আসবে না। তাহলে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে এটা বেরিয়েছে, আর লেফট হ্যান্ড সাইডে একই বেরিয়েছে। তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত। বুঝতে পেরেছো? এটা টোকা হয়েছে। এবার দ্বিতীয় অঙ্কটা দেখবো।
6/2 কি বলছে দেখো, যদি a বাই বি সমান সমান x বাই ওয়াই হয়, তবে দেখায় যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে যেরকম হবে সেটা দেখতে বলেছে। এবার এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখবে। আমি কি করছি দেখো, আমি বলেছিলাম যে অনুপাতের ক্ষেত্রে এটা সমান আমি কি ধরতে পারি, a বাই বি সমান k বাই এটা সমান আমি k ধরি। এবার ভালো করে লক্ষ্য রাখবে, আমি কি বলেছিলাম যে এটা মানে কি, এটা মানে হচ্ছে এটা, আর সমানুপাতের চিহ্ন মানে হচ্ছে x y। আমি বলেছিলাম যে সমানুপাত হতে গেলে প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল সমান হবে, তাই তো? তৃতীয় পদের গুণফল সমান হবে। আমি এই থেকে আমরা কি করেছিলাম যে যাই করি আমরা যদি ঘোরাই, শুধুমাত্র বি আর এক্স গুণ অবস্থা থাকতে হবে আর এ আর ওয়াই গুণ অবস্থা থাকতে হবে। তাহলে আমরা কি জানি, এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ হলে তবে সমানুপাতিক হবে। তাহলে আমি এই জায়গাটা এই বি এর জায়গায় আমি কি করতে পারি, এক্স বসাতে পারি, আর এক্স এর জায়গায় আমি বি বসাতে পারি, ইন্টারচেঞ্জ করতে পারি। করলে কিন্তু সেইটা একই জিনিস হবে, এর সাথে এর গুণ আর এর সাথে সেই এর গুণই হচ্ছে, শুধুমাত্র বস্তা বদলে যাচ্ছে। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এ বাই এক্স, আর সমান সমান এটা কি লিখতে পারি, এটাকে আমি কি লিখতে পারি, বি বাই ওয়াই এরকম লিখতে পারি। তো ভালো করে বোঝো, এই ইন্টারচেঞ্জ আমি করতেই পারি, কারণ এটা ইন্টারচেঞ্জ করলেও এই অনুপাতের জায়গায় এই ওটা লিখলে আমার সেই অনুপাতটা সেম থেকে যাচ্ছে, মানে 2:3। আর যদি এই অনুপাতটা থাকে, আমরা কি জানি যে 2 আর 3 6 দুগুণে 12, এটা গুণ করলে 12 আর 3 4 12, তবে অনুপাতটা সমানুপাতিক হবে, হয়। তাহলে এই জায়গাটা দেখো, আমার এটা কি করতে হবে, এই প্রথম পদ এবং চতুর্থ পদ 12 হতে হবে, আর দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ 12 হতে হবে। তাহলে এইটাকে আমি যদি এরকম ঘুরিয়ে লিখি, এই জায়গাটা বদলে যদি আমি 3:6 লিখি আর 2:4 লিখি, সেই তো 12 হচ্ছে। দেখো 6 আর 2 গুণ করলে 6 দুগুণে 12, আর 3 আর 4 গুণ করলে সেই 12 হচ্ছে। কিন্তু জায়গাটা ঘুরে গেছে না, তাহলে এরকম ঘোরালে আমার সেই তো 12 পাচ্ছি। আমি কোনো শুধুমাত্র পরিবর্তন করছি, কিন্তু আমার সমানুপাতিক যে শর্ত, যে প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল সমান সমান দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফল সমান হয়, সেটা তো পাচ্ছি আমি। তাহলে এর ক্ষেত্রেও পাচ্ছি। তাহলে সেম ভাবে যদি আমি এটার বদলে এ বার বি আর এটা এক্স আর ওয়াই, তাহলে এক্স এর জায়গায় যদি বি লিখি আর বি এর জায়গায় যদি আমি এক্স লিখি, তাহলে আমি করতে পারি। তাহলে সেই জিনিসটা এখানে আমরা করব। সমানুপাতের যে আমরা প্রথম যে ক্লাসগুলো করেছিলাম, ওই ক্লাসগুলো যদি তুমি ভালো করে বুঝে থাকো এবং করে থাকো, তাহলে অঙ্কগুলো তোমার ক্লিয়ার হবে। হঠাৎ করে যদি করতে হয় যে হঠাৎ করে এটা কেন করছে, এগুলো আমরা প্রথম অঙ্কতে করেছিলাম। যোগ ভাগ পদ্ধতি, সংযোজন পদ্ধতি, এইসব কাজে ওই সব পদ্ধতিগুলো এখন কাজে লাগবে। এই যে একটা জিনিস দেখলে, এটা যে আমরা সমানুপাতিকে মেন বেসিক, এটাকে আমরা ঘোরাতে পারি। এটা কেন করছি সেটা দেখবো অঙ্কের নিয়ম অনুযায়ী, এবং অঙ্কটা যেভাবে দেওয়া থাকবে, যে অঙ্কটা যেভাবে তৈরি করেছে, সেই অনুযায়ী সেটাকে সলভ করতে হবে, বুঝেছো? তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি, এ বাই এক্স সমান সমান বি বাই ওয়াই লিখতেই পারি, তাই তো? এর জায়গায় এটা, এর জায়গায় লিখতে পারি। তাহলে এ এক্স সমান সমান কে, আর বি ওয়াই সমান সমান কে, এটা করতে পারি। তাহলে এ সমান সমান এক্স কে আর বি সমান সমান ওয়াই কে করলাম। তাহলে এ সমান সমান কি পেলাম, এ পেলাম এক্স কে, আর বি সমান সমান আমরা পেলাম ওয়াই কে, তাই তো? এ আর বি এর মান পেলাম। এখান থেকে আমরা কি করলাম, এখানে আমরা কি পেতাম, এর মান পেতাম আর এক্স এর মান পেতাম, কিন্তু আমরা এখান থেকে ঘুরিয়ে কি করলাম, এ আর বি এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা পুট করি, এটাকে তোমার লিখে নাও। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে কি হচ্ছে সেটাকে দেখবা। লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইডে আমরা বলেছে, এটাকে আমরা বার করে নিলাম। এবার লেফট হ্যান্ড সাইডে কি বলছে দেখি। লেফট হ্যান্ড সাইডে তোমার বলছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স কিউ, এটা বলে, তাই তো? তাহলে আমরা এবার মানটাকে আমরা পুট করবো। তাহলে এর মান কি পেয়েছি, এক্স কে, আর বি এর মান পেয়েছি ওয়াই কে, ঠিক আছে? আর এখানে ফিরে এর মান কি, এক্স, এটাকে থার্ড ব্র্যাকেট দাও, এক্স কে এর স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে ওয়াই কে এর স্কোয়ার, আর এক্স এস কিউব এর মান ছিল। তাহলে এটা করলে আমার ভালো করে দেখো, এর মধ্যে আমরা এক্স কে রেখে দিচ্ছি, ওয়াই কে ও রেখে দিচ্ছি, এটাকে যেটা মাঝে রেখে দিচ্ছি। এটাকে আমি করলে কি পাচ্ছি দেখো,
এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর কে স্কোয়ার ইন্টু এ সব কিন্তু গুণ হয়ে আছে, সব কিন্তু গুণ হয়ে আছে। এবার ভালো করে বুঝবে, দেখো আমি এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে আমি এক্স কমন নিতে কে কমন নিতে পারি। কে কমন নিলে কি হয়, এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে। এখান থেকে আমি কি কমন নিতে পারি, কে স্কোয়ার কমন নিতে পারি। কে স্কোয়ার কমন নিতে হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পড়ে আছে, তাই তো। আর এখানে এক্স কিউব পড়ে আছে, তাই তো, এক্স কিউব পড়ে আছে। এবার যেহেতু গুণ আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ভালো করে জিনিসটা দেখো, এই জায়গাটা আমরা কি লিখতে পারি, এটা কি লিখতে পারি, দেখো এইটা আর এটা আমি কি লিখতে পারি, এক্স থ্রি লিখতে পারি, কে আর এটা লিখতে পারি, তাই তো। পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই, এক্স কে স্কোয়ার আর কে, এটা যোগ করলে কি হবে, কে স্কোয়ার আর কে গুণ করলে তোমার কে থ্রি হয়ে যায়। এটা তোমরা জেনেছো, এটা সূচকের নিয়ম। তাহলে এইটা পর্যন্ত এটা পড়ে আছে, আর পড়ে আছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আর এক্স কিউব, তাই তো, এক্স কিউব পড়ে আছে। এবং লেফট হ্যান্ড সাইডে যদি এটা বেরোয়, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে এটা বেরিয়েছে, লেফট হ্যান্ড সাইডে তোমার এটা বেরিয়েছে, তাই তো, এটা বেরিয়েছে। তাহলে এটা যদি রাইট হ্যান্ড সাইডে দেওয়া কি আছে, দেখো এটাকে আমরা টুকে রাখছি, লেফট হ্যান্ড সাইডে এটা বেরিয়েছে, এটাকে আমরা টুকে রাখছি। এই সাইডে কে থ্রি এক্স প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব, তাই তো। এটাকে টুকে নাও, এটাকে যেভাবে করলাম এটাকে টুকে নাও। ঠিক আছে, এবার রাইট হ্যান্ড সাইডে দেখবো, রাইট হ্যান্ড সাইডে দেখো দিয়েছে এক্স প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এ কিউব দিয়েছে। শুধুমাত্র এ কিউবের মানটা, এর মানটা বসিয়ে দিলেই অঙ্কটা মিলে যাচ্ছে। দেখো তাহলে আমি লিখি এক্স প্লাস ওয়াই লিখে দিচ্ছি। এক্স এর মান তোমরা জানি না, ওয়াই এর মানও জানি না, এর মান আমরা জানি, এর মান হচ্ছে এক্স প্লাস কে এর কিউব, তাই তো। এটাকে করলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা মানে এক্স কিউব আর কে কিউব। এই অঙ্ক তাই তো পেয়েছিলাম, এক্স কিউব আর ওয়াই কিউব পেয়েছিলাম না, এটাই পেয়েছিলাম তো, এই জিনিসটাই পেয়েছিলাম। তাহলে আমরা বলতে পারি এই জিনিসটাই পেয়েছিলাম তো, শুধুমাত্র এর জায়গায় মান এক্স কিউব আর কে কিউব আমরা পেয়েছিলাম, এক্স কিউব আর কে কিউব পেয়েছিলাম লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে ওটা পেয়েছি। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শুধুমাত্র এর মানটা আমি পুট করি, এর মান হচ্ছে এক্স কে, শুধুমাত্র এক্স এর জায়গায় এক্স কেটা আমরা বসিয়ে দিয়েছি এবং তার কিউব ছিল, এর করলে কি হবে এরও কিউব এটাই বেরিয়েছে। শুধুমাত্র এটাও দেওয়া ছিল, কিছুই ছিল না, শুধুমাত্র এই জায়গাটা দেওয়া ছিল। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়েছে, তাহলে এটা আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটাকে অবশ্যই লিখে দেবে প্রমাণিত, এটাকে অবশ্যই লিখবে, বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কটা দেখবো, 3 অঙ্কটা। তিন নম্বরটা কি বলতে দেখো, এটা হয় যদি তাহলে এটা সমান কি হবে, তাহলে x বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার, এটা দিয়েছে সমান সমান হয়। তাহলে দেখা হচ্ছে এটা সমান সমান 0, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে। তাহলে এটাকে আমি দেখবো, আর এটা সমান সমান আমি কী ধরবো, এটা সমান সমান কে ধরি, যেখানে কে নট ইকুয়াল টু 0, ওটা অবশ্যই ওটা লিখতে হবে, কে নট ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান সমান কে, তাহলে এক্স সমান সমান কী হবে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, এটা হচ্ছে এক্স এর মান।
সেম ভাবে ওয়াই এর মানটা বার করব ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান সমান কে, এটা সমান এটা সমান সমান এটা কে যদি হয় তাহলে এটাও সমান সমান কে, এটাও সমান সমান কে, এটাও সমান সমান কে, তাহলে এটা হবে কে এম এন মাইনাস এল স্কোয়ার, এল এর স্কোয়ার, এটা হবে তোমার ওয়াই এর মান। আর জেড এর মান কি হবে জেড বাই এল এম মাইনাস এম স্কোয়ার সমান সমান কে, তাহলে জেড সমান সমান হবে কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার, এটা হবে। তাহলে এক্স এর মান ওয়াই এর মান এবং জেড এর মান আমরা পেয়েছি, এটাকে আমরা এটাই হচ্ছে মেন জিনিস, এটা আমরা পুট করবো এবার, এটাকে সাইডে লিখে তাহলে এক্স সমান কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার ওয়াই সমান সমান কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার আর জেড সমান সমান পেলাম কে ইন্টু এন এল মাইনাস এম হয়েছে। এটা আমরা পেয়েছি, কীভাবে পেলাম বুঝতে পেরেছো, এটাকে মুছছি আমরা। লেফট হ্যান্ড সাইডে কি বলে দেখবো, লেফট হ্যান্ড সাইডে কি বলছে লেফট হ্যান্ড সাইড সমস্যাটা জিরো বলতে করতে বলেছে, তার লেফট হ্যান্ড সাইডে এল এক্স আছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এইটা আছে। এবার মানগুলো আমরা বসাবো, তাহলে আমরা এক্স এর মান কি জানি, এলটাকে লিখলাম, এক্স এর মান আমরা কি জানি কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, এটা আছে প্লাস এম লিখবো, আর ওয়াই এর মানটা কি আছে, ওয়াই এর মানটা যে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, এটা আছে প্লাস, আর এখানে আমরা এনটা লিখবো এবং জেড এর মানটাও কি জানি, জেড এর মানটা হচ্ছে তোমার কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার, এটা তাই তো। এবার দেখো কে সবার মধ্যে আছে, কে সবার মধ্যে আছে, যদি আমি কেটা কমন নিই, এর মধ্যে কে আছে এ একটা এন্টিটি, এ একটা এন্টিটি আর এ একটা এন্টিটি, এই দেখো এখান থেকে একটা, এখান থেকে একটা আর এখান থেকে একটা, সবার মধ্যে কে কে আছে না, সবার মধ্যে কে আছে, তাহলে কেটা যদি আমি কমন নিয়ে নিই, এবার কেটা কমন নেওয়ার আগে আমি যদি একটু গুণ করি ভালো করে দেখো, না একবারই কমন নিয়ে নিচ্ছি, ভালো করে জিনিসটা দেখো একবারই করছি, কেটা আমি সবার মধ্যে কমন, তাহলে এখানে কে চলে গেছে, এই কে এখানে এল পড়ে আছে, এলটা আমি এর সাথে গুণ করেছি, এলটা এল আর কে এর সাথে গুণ ছিল, এর সাথে আমি গুণ করি, এলটা এর সাথে গুণ করলে কি হবে এল স্কোয়ার আর এম, এলটা ফিরে এর সাথে গুণ হলে কি হবে মাইনাস এল এন স্কোয়ার, এটাকে ভালো করে বুঝবে যে আমি কি করছি এই জায়গাটা, কে এর মধ্যে নিয়ে নিয়েছি আমি কমন, এবার এই এলটা পড়ে এর সাথে গুণ করবো, তুমি মনে করো এটা এর সাথে গুণ হবে ফিরে এর সাথে গুণ হবে, এসব না, এটা এখান থেকে এর সাথে গুণ হবে, ফিরে এটা আলাদা আছে এর সাথে, এই এমটা এর সাথে গুণ হবে, ফিরে এই এমটা এর সাথে গুণ হবে, তাহলে এই এলটা যদি এর সাথে গুণ করি এটা হচ্ছে, এলটা যদি আমি গুণ করি এল গুণ করলে এল স্কোয়ার হচ্ছে মাইনাস এল এন স্কোয়ার হচ্ছে, এটা হয়ে গেল প্লাস এখানে কেটা চলে গেছে কমন হিসাবে, এবার এমটা যদি এর সাথে গুণ হয় তাহলে কি হবে এম স্কোয়ার, আর এটা কি হবে এম প্লাস মাইনাসে কি হবে মাইনাস এল আর এম গুণ করলে এম এল স্কোয়ার, তাই তো হয়ে গেল প্লাস ফিরে এই এনটা এই কেটা এখানে কমন চলে গেছে, তাহলে এখানে এন পড়ে আছে, এনটা ফিরে এর সাথে আমি গুণ করছি যেহেতু গুণ অবস্থায় ছিল, তাহলে যদি আমি গুণ করি কি হবে এন স্কোয়ার, এন গুণ করলে এল স্কোয়ার আর এল ফিরে এই এনটার এর সাথে গুণ করলে মাইনাস এন এম স্কোয়ার, তাহলে ঠিক আছে। এবার দেখো একই জিনিস কিছু আছে যদি থাকে তাহলে কেটে যাবে, এল স্কোয়ার এম আছে কিছু, এল স্কোয়ার এম এইটা আছে প্লাস মাইনাস কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে, এল আর এন স্কোয়ার আছে এটা মাইনাস আর এটা প্লাস কেটে যাবে, এম স্কোয়ার এন দেখো এ প্লাস আর এ মাইনাস, তাহলে কেটে যাবে, কেটে গেলে কি হবে সব জিরো হয়ে যাবে, কে এর সাথে যদি জিরো গুণ করি জিরো হবে, আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল জিরোই ছিল, রাইট হ্যান্ড সাইডে আমার দেখা তুললে জিরো, তাহলে এটাকে অবশ্যই টুকে নাও যে এটাকে এই গুণটা মেন ফ্যাক্টরটা হচ্ছে এই গুণটা, সেরকম কিছু নেই অঙ্কটার মধ্যে। তাহলে আমরা বলবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, রাইট হ্যান্ড সাইডে কি আছে জিরো দেখাতে হবে, এটা সমান সমান আমার জিরো দেখাতে হবে, এটা সমান সমান কি হলো জিরো চলে এসছে, ঠিক আছে। এবার চারের অঙ্কটা দেখবো,
চারের অঙ্কটা কি বলছে দেখো, x বাই বি প্লাস সি প্লাস এ, ঠিক আছে, এইটা সমান সমান y বাই সি প্লাস এ মাইনাস বি সমান সমান z বাই এ প্লাস বি মাইনাস সি, এটা বলেছে তাই তো। এটা হলে প্রমাণ করি যে এটা সমান সমান 0, এটাও আগেরটা অঙ্কটার মতো আমি বলেছে। তাহলে সেম ভাবে এই অঙ্কটাও করব। তাহলে আমরা এটাকে কি করবো, সমান সমান কি করবো, কে ধরি যেখানে কে নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, x বাই বি প্লাস সি প্লাস এ প্লাস না মাইনাস, এটা মাইনাস হবে তাই, মাইনাস এ মাইনাস এরকম, ঠিক আছে। তাহলে এটা সমান সমান আমি কে বলবো, তাহলে x সমান সমান কি হবে, কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এটা হবে। সেম ভাবে y বাই সি প্লাস এ মাইনাস বি সমান সমান যদি কে হয়, তাহলে y সমান সমান হবে কে ইন্টু সি প্লাস এ, আগেরই মতন অঙ্কটা, এবং z বাই এ প্লাস বি মাইনাস সি সমান সমান কে হয়, তাহলে z সমান সমান কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এটা হবে তাই তো। তাহলে এ এক্স ওয়াই যেটার মান আমরা পেয়ে গেলাম, সেটাকে আমরা এবার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেই তার মানগুলো আমরা পুট করব। এটাকে আমি লিখে রাখছি এই সাইডে, বি মাইনাস সি প্লাস সি মাইনাস বি আর জেড সমান সমান কে এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে। এটাকে বুঝতে হয়েছে, এটাকে টুকে নাও। এবার লেফট হ্যান্ড সাইডে কি দেখো, লেফট হ্যান্ড সাইডে কি বলছে, বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি জেড, এটা সমান সমান 0 প্রমাণ করতে বলেছে। তাহলে এরকম যেরকম বলেছে আমরা সেরকমভাবে মানটা পুট করব। বি মাইনাস সি রেখে দিই, আমার এক্স এর মান কি জানি, কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, মানটাকে শুধু বসিয়ে দিচ্ছি। সেমভাবে সি মাইনাস এ, ওয়াই এর মানটা কি, কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, তাই তো, সি মাইনাস বি, ঠিক আছে। আর প্লাস এ মাইনাস বি, আর যেটার মানটা হচ্ছে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার দেখো এখান থেকে এটা একটা জিনিস, এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, সবার মধ্যে দেখো কে আর কে আছে। তাহলে আমি কেটাকে কমন নিলে কি পাচ্ছি, দেখো কেটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি আমি বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি এ, এটা একটা পাচ্ছি, প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এটা পাচ্ছি, প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এটা পাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে এই কেটা কিন্তু সবার সাথে গুণে আছে, কেটা সবার সাথে গুণে, সবার মধ্যে ছিল তাই তো, সবার মধ্যে ছিল। এবার ভালো করে দেখবে এই জিনিসটা কি যদি গুণ হয়ে আছে, তুমি কি করতে পারো, এই জিনিসটা 3 জনের সাথে গুণ করতে হবে, এই জিনিসটা 3 জনের সাথে গুণ করতে হবে। গুণ করলে অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? সেরকম ভাবে না করে একটা জিনিস হতে পারে, তুমি ভালো করে দেখবে জিনিসটা। অবশ্যই কিছু কিছু অঙ্ক তোমাদের মানে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে জিনিসটা কিভাবে কি হয়। হ্যাঁ, সেটা কিছু অবশ্যই তুমি বললে যে মাস্টার তুমি এটা কি করে করছো বা কিভাবে এটা হচ্ছে, এটাকে আমরা মনে রাখবো। অবশ্যই তোমাদের সময় আমাদের অসুবিধা হয়েছিল সেই রকম। তাহলে এই জিনিসগুলো কিছু কিছু জিনিস তোমাকে প্র্যাকটিসের মধ্যে মনে রাখতে হবে, যে অঙ্কটা যে সেট করেছে সে সেইভাবে সেট করেছে। তুমি যদি অঙ্ক করতে করতে এক ধরনের মানে তার মধ্যে অনেক ধরনের কোশ্চেন সেট বিভিন্ন ধরনের হতে পারে, সে সেইভাবে তৈরি করে সেইভাবে তোমাকে সলভ করতে, না হলে অঙ্কটা
করতে পারবে, লং কাট করতে গেলে তখন অনেক বড় হয়ে যাবে, হবে এর সাথে গুণ করে তুমি গুণ করে অনেক বড় হবে, কিন্তু কিছু পদ্ধতি আছে সেটাকে আমরা দেখবো। এটাকে আমি রাখছি, দেখো এটাকে রাখবো a মাইনাস বি, বি মাইনাস সি, এখানে বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এইটা করলে, এই জিনিসটা করলে যা গুণ করবে যেটা হবে, আর এই জিনিসটা করলে সেম সেম আসবে, বুঝেছো? এটাকে বেশি কিছু করা হয়নি, এই জিনিসটা এর সাথে যদি 3 বার গুণ হবে, এর সাথে 3 বার গুণ হবে, 6 বার হয়ে যাবে। সেমভাবে যদি এটাকে করি, সেই গুণ করলে এটা আসবে, বুঝতে পেরেছো? দেখো এ বি মাইনাস সি আর এর মধ্যে বি প্লাস সি আছে, দেখেছি না? মাইনাস এটা লিখেছি, শুধুমাত্র এই জিনিসটা এখানে গুণ করে দিচ্ছি, শুধুমাত্র এই জিনিসটা গুণ করে দিচ্ছি। এটাকে কিছু মনে রাখতে হবে, এটাতে কিছু করার নেই, এটাকে কিছু 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 জিনিস মনে রাখতে হবে, হয়েছে? এর ক্ষেত্রে সেম করবো, এটা দেখো আর এটা দেখো, সি মাইনাস এ, এর মধ্যে সি প্লাস এ আছে না, সি প্লাস এটাকে রাখবো মাইনাস বি ইন্টু এই প্রথমের জিনিসটাকে আমি এর সাথে গুণ করবো, বুঝতে পেরেছো? সেম ভাবে প্লাস এটার ক্ষেত্রেও তাই, এটাকে আমি নিচে লিখছি এখানে, তাহলে এ প্লাস এ মাইনাস বি আছে, এ মাইনাস বি আছে, আর এ প্লাস বি হয়েছে, মাইনাস সি এর সাথে আমি গুণ করবো এ মাইনাস বি, প্রথমে এটা এর সাথে আমরা গুণ করবো, হয়েছে? এবার দেখে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই পর্যন্ত ঢুকে নাও, ভালো করে এই জিনিসটা বুঝবে যে এই জিনিসটা কীভাবে আসছে, এই জিনিসটা কীভাবে আসছে আমি বলছি, কিছু কিছু অঙ্ক তোমাদের প্র্যাকটিসের মধ্যে মনে রাখতেই হবে, সেগুলো এগুলো না হলে লং কাট যদি এর সাথে গুণ করতে যায়, এর সাথে গুণ 3 জনের সাথে গুণ, এর সাথে ফিরে 3 জনের সঙ্গে 6 বার হয়ে যাবে, সেরকমভাবে এবার 6 বার, এটাও ক্ষেত্রে 6 বার, 6 6 3 6 18 বার, তোমার লং হয়ে যাবে অনেক বড়, তোমাদের কাটাকুটি করতে হয়তো অসুবিধা হবে না, তো এটা একটা ফর্মুলা ফেলার জন্য চেষ্টা করা হয়েছে। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিছু বলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এর ক্ষেত্রেও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর ক্ষেত্রেও এ প্লাস বি ইন্টু মাইনাস বি, করলে জিনিসটা শর্ট হয়ে যাবে, বুঝেছো? এইগুলো টুকে নিয়েছি, তাহলে আমি উপর থেকে মুছছি। এবার দেখো এই জিনিসটা দেখো, কেটা আমি লিখবো এই সাইডে, কেটাকে লিখলাম, সেকেন্ড ভাগে দিলাম, এই দেখো এটা এ আর এটা বি, এটা এ আর এটা বি যদি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, তাহলে আমি লিখতে পারি এ হচ্ছে বি স্কোয়ার আর বি হচ্ছে এখানে সি, তাহলে স্কোয়ার আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এটার ক্ষেত্রে এটা লিখলাম মাইনাস, এটাকে আমি গুণ করে দিচ্ছি, এর সাথে আমি গুণ করে দিচ্ছি, গুণ করলে কি হবে এ প্লাস এ আর বি গুণ করলে এ বি, আর দেখো এটা ভালো করে দেখবে, এ মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, হ্যাঁ এ মাইনাস হবে, এগুলোতে মাইনাস আছে তো, মাইনাস মাইনাসে প্লাস, এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখবে, এ মাইনাস এর সাথে গুণ করলে মাইনাস এ বি, ফিরে এই মাইনাস যখন এই এটা যখন এর সাথে গুণ হবে, এও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ সি হবে, হয়েছে? তাহলে এখান থেকে এই জিনিসটা এতবার লিখলাম, ঠিক আছে? এটাকে আমি মুছছি, হ্যাঁ সেম ভাবে এটার ক্ষেত্রেও কি হবে, এটার ক্ষেত্রে দেখো এটা এ, সিটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা সি স্কোয়ার আর এ স্কোয়ার, এইটা থেকে এটা হলো ফর্মুলা, আর এটা গুণ করে দিচ্ছি, দেখো এটার সাথে এটার সাথে গুণ করলে বি সি, আর এই মাইনাস বিটা এর সাথে গুণ হলে এই মাইনাস এর সাথে গুণ হলে প্লাস এ বি হয়ে যাবে, ঠিক আছে? প্লাস লিখছি, এবার এর সাথে দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে এটা কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো, মাইনাস এর সাথে দেখো এর সাথে গুণ করলে সি এ আর এর সাথে গুণ করলে প্লাস বিসি, এটা হবে তাই তো, প্লাস বিসি, এটাকে আমরা করলাম, তাই তো? এটাকে ব্র্যাকেট তুলে দাও, এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটই ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম, হয়েছে? এটা কিন্তু সবার সাথে গুণে আছে, বুঝতে পারছি? এই জায়গা থেকে কি করে এলো, এইটা থেকে ফর্মুলা এটা এসছে, এই জিনিসটা থেকে এটা এসছে, আর এইটাকে এটার সাথে গুণ করে এই দুটো এসছে, হ্যাঁ এটা গুণ করে সেম ভাবে এর ক্ষেত্রেও তাই, এটা দুটো এসছে, এর ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রে দুটো এসছে, হয়েছে? এটাকে আমি মুছছি, হ্যাঁ এই জায়গাটা ভালো করে দেবে, যেটা বললাম ওই জায়গাটা তোমার অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যে তুমি হট করে বলবে যেটা কোথা থেকে আসে, এটাকে কিছু কিছু নিয়ম তোমার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে, হয়েছে? কে এবার দেখো এর মধ্যে কিছু কাটাকুটি যদি যায় তাহলে দেখবো মাইনাস এ বি আর প্লাস এবি, দেখো এই একটা এবি আছে, প্লাস এবি আর মাইনাস এবি কেটে যাবে, এসি আর এখানে এসি আছে, প্লাস এসি প্লাস এসি আর এটা মাইনাস এসি কেটে যাবে, সি আর এসি সেই একই ব্যাপার, দেখো এখানে দেখো প্লাস বিসি আর মাইনাস বিসি কেটে যাবে, তাই তো? তাহলে থাকছে কি আমার বি স্কোয়ার সি স্কোয়ার, এবার ভালো করে জিনিসটা দেখো, এটাও কেটে যাচ্ছে, ভালো করে দেখো, প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, মাইনাস সি স্কোয়ার
আর প্লাস স্কোয়ার কেটে যাবে, প্লাস এটা তো প্লাস, এর সামনে এটা প্লাস আছে, স্কোয়ার এটা মাইনাস এটাও কেটে যাবে, তাহলে কে ইন্টু কি হবে 0 ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর রাইট হ্যান্ড সাইডে কি হলো 0ই ছিল না, রাইট হ্যান্ড সাইডে 0ই ছিল, তাহলে লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো, জিনিসটা কি হলো ভালো করে দেখো। যদি তুমি ওই যে বললাম ওইভাবে যদি গুণ করো সেম ভাবে এরকম আসে, জিনিসটা অনেকটা লং হয়ে যাবে, কিন্তু যদি ওই যে মেকানিকের যে ফর্মুলাটা যে এসছে ওইভাবে যদি করো, এটা প্র্যাকটিসের মধ্যে অবশ্যই মনে রাখতে হবে, কিছু কিছু অবশ্যই প্র্যাকটিসের মধ্যে মনে রাখতে হবে। ঠিক আছে, এটাকে টুকে নাও। এবার আমরা 5এরটা করবো। পাঁচটা কি বলতে দেখো, x বাই ওয়াই সমান সমান a প্লাস 2 বাই a মাইনাস 2 হলে দেখাই যে কি বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান সমান 4a বাই স্কয়ার প্লাস 4। এবার দেখো সেই আমরা করেছিলাম আগে যোগ ভাগ পদ্ধতি করেছিলাম, যোগ ভাগ পদ্ধতি সংযোজন পদ্ধতি, সেগুলো এখন কাজে লাগবে, এই বিষয়গুলো এখন কাজে লাগবে। ওই যে জিনিসগুলো করেছিলাম সেগুলো সবসময় একই জিনিস দেওয়া, তুমি যদি মনে করো ওয়াইটা এখানে নিয়ে যে ওয়াই মান পুট করলে এখানে অনেক বড় আকারে জিনিস হয়ে যাবে, তার থেকে আমরা জিনিসটা কি করতে পারি দেখো। এবার এই জিনিসটা দেখো, এই জিনিসটা থেকে আমি এই জিনিসটা সলভ করে এই জিনিসটা নিয়ে আগে আমরা কি করছিলাম x সমান সমান এই মানটা ধরছিলাম, এটা করছিলাম, কিন্তু এর ক্ষেত্রে কি করতে হবে দেখো, এটা একটু সেই যোগ ভাগ পদ্ধতি আছে না সেভাবে করো, হয়েছে। এবার দেখো এই জিনিসটা আমি করছি x বাই ওয়াই সমান সমান a প্লাস বি মাইনাস a মাইনাস বি। হ্যাঁ, দুদিকে কি করছি, দুদিকে আমি বর্গ করেছি, দুদিকে আমি স্কোয়ার করছি, তাই লিখে দেবো এখানে, লিখে দেবো দুই দিকে বর্গ করে পাই, দুদিকে বর্গ করে পাই, এটাকে অবশ্যই লিখে দেবে, যখন এরকম করবে লিখে দেবে, হয়েছে। যেই বর্গ করলে তখন এটা কি হয়ে গেল, এক্স স্কোয়ার হয়ে গেল আর ওয়াই স্কোয়ার হয়ে গেল, সেম ভাবে এ প্লাস বি এরও স্কোয়ার হয়ে গেল আর এ মাইনাস বি এরও স্কোয়ার হয়ে গেল, হয়েছে। এবার দেখো আবার আমরা কি করতে পারি, যোগ ভাগ পদ্ধতি কি ছিল, যোগ ভাগ পদ্ধতি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর সাথে যোগ করতে পারি আর ফিরে সেম ভাবে আমরা মাইনাস করতে পারি, এপারে যা করবে এপারেও তাই করতে হবে। তাহলে এটা কি করতে পারি, এ প্লাস বি এর স্কোয়ার প্লাস এ মাইনাস বি যোগ ভাগ পদ্ধতি, এটার সাথে এটা যেমন ছিল এর সাথে এটা যোগ বাই যোগ ভাগ পদ্ধতি a প্লাস 2 বাই স্কোয়ার মাইনাস a মাইনাস 2, সেই যোগ ভাগ পদ্ধতি আগে আমরা বুঝিয়েছিলাম যে কীভাবে হয়, এটা উপরের সাথে যোগ আর নিজের সাথে বিয়োগ, তাহলে এখানে পাশে লিখতে হবে যোগ ভাগ পদ্ধতি করে পাই, যোগ ভাগ পদ্ধতি করে পাই, ঠিক আছে। এটা আমরা করলাম, যোগ ভাগ পদ্ধতি করে আমরা এটা পাচ্ছি, হয়েছে, এই জিনিসটা পাচ্ছি। এবার এখান থেকে দেখো ওই জিনিসটা আসে, দেখো এই জিনিসটা দেখো, এই জিনিসটা হয়ে গেছে না, এই জিনিসটা সমান এই জিনিসটা হয়ে গেছে, তো দেখো শুধুমাত্র এই জিনিসটা আছে, তাহলে এই জিনিসটা আমরা সলভ করে যাব। এইটুকু টুকে নাও, আমি উপরটা মুছছি, এই জায়গাটা থেকে উপরটা আমি মুছছি। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমরা লিখছি দেখো স্কোয়ার, এটা একটা ফর্মুলা আসতে পারে, এটাকে আমরা করে কি ছিল, এটার উপরে দেখো, এটার উপরে মাইনাস ছিল, তাই তো, এটা উপরে মাইনাস ছিল আর যেটা প্লাস ছিল, প্লাস ছিল 4 বাই, হ্যাঁ এটাই ছিল। এবার জিনিসটা দেখো এটা হয়েছে, এবার এটা দেখো এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা যদি আমি লিখি, এটাকে যদি আমি করি,
এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এটা ফর্মুলা করতে পারি। তাই এ প্লাস বি ফর্মুলা করলে কী হবে, এটাকে যদি আমি করি তাহলে কী হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 স্কোয়ার, এটা একটা, এটাকে আমি মুছে দিচ্ছি, এটাকে আমি মুছছি। এটাতে এর বদলে এটা লিখলাম প্লাস, এটার বদলে কি লিখছি, এ স্কোয়ার মাইনাস 2ab, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, 2ab প্লাস 2ab+b স্কোয়ার, এটা একটা, ঠিক আছে, বাই এটাও তাই করব, এটা কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab+b স্কোয়ার, এটা মাইনাস, এটাকে যদি করি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab+b স্কোয়ার, এটা হচ্ছে, তাই তো, ঠিক আছে। এটাকে আমি মুছছি। তাহলে এপারে পাচ্ছি আমি, বা এপারে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান, এটাকে কি পাচ্ছি দেখো, এটা করলে এ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 এ প্লাস 2 দুগুণে 4, দুবার 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, এটা পেলাম যোগ, এটাকে করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস যোগের বেলা থেকে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 এ, 2 দুগুণে 4 এ প্লাস 2 দুগুণে 4, 2 স্কোয়ার মানে কি, দুবার 2 গুণ 4 হচ্ছে, তাই তো, 4টা কি আসছে বুঝে গেছো, এই জায়গাটা, এটা থেকে এই জায়গাটা এসছে আর এই জায়গা থেকে এটা, ঠিক আছে। নিচে সেম ভাবে আমি করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 এ প্লাস 4 প্লাস, এটা হবে মাইনাস, ভালো করে এই জায়গাটা দেখবে, মাইনাস 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 এ স্কোয়ার, এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস, এই মাইনাস গুণ হবে, এই মাইনাস মাইনাসে প্লাস হবে, 2 দুগুণে 4 এ, তোমাদের গুলাবে এই জায়গাটা, মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4 এ, ফিরে এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, 2 দুগুণে 4, 2 স্কোয়ার মানে, ঠিক আছে। এই জায়গাটা তোমাদের শুধু গোলাবে, এই জায়গাটা ঠিক থাকবে, বা এটাকে আমি লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো উপরে জিনিসটি কিছু কাটছে, দেখো 4a আর 4a কেটে যাবে, তাই তো, দেখো তাহলে উপরে কি থাকছে, এ স্কোয়ার থাকছে আর এই 4 4 থাকছে, 4 4 8 হচ্ছে, 4 4 8 হচ্ছে, তাই তো, এটা হচ্ছে বাই, এটাকে দেখো এক্স স্কোয়ার, এটা কেটে যাচ্ছে আর প্লাস 4 আর মাইনাস 4 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, 4 4 8 এ থাকছে, 4a আর 4a যোগ হবে কি হবে, 8a হবে। বা এবার ভালো করে দেখবে জিনিসটা, আমার অঙ্কের মধ্যে কি ছিল, অঙ্কের মধ্যে ছিল এরকম, অঙ্কের মধ্যে আমার লেফট হ্যান্ড সাইডে আমার কি ছিল দেখো, এখানে আমার অঙ্কটা আমি লিখছি, লেফট হ্যান্ড সাইডে আমার যেটা দেখাতে বলেছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4a বাই স্কোয়ার মাইনাস 4, এটা ছিল না, এটা দেখাতে বলেছি। এবার ভালো করে দেখবে, এটাকে আমি যদি উল্টে দিই, এটাকে আমি উল্টে দিচ্ছি, এটাকে আমি উল্টে করছি, এটা এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার বাই, এটাকে আমি উপর লিখছি, দুটো এটা উল্টাচ্ছি, এটাকে উল্টে দিচ্ছি বাই স্কোয়ার, এটাকে ভালো করে দেখবে, এটাকে ভালো করে দেখবে, এই জায়গাটা আমার কি দেখাতে বলেছে, 4, তাই তো, 4 দেখাতে বলেছে, এখানে আমার কত হয়েছিল, 4 4 8, এবার হয়েছিল 4 4 8, তাই তো, না এখানে দেখো ভালো করে দেখো, এক্স স্কোয়ার মানে এখানে আমার 2a হবে, এই আমার 2a দেওয়া ছিল, 2a স্কোয়ার হবে, 2a স্কোয়ার প্লাস 8, এটা ছিল, ঠিক আছে। এবার ভালো করে দেখবে, উভয় দিকে আমি এখানে লিখে দেবে, উভয় দিকে পরিবর্তন করে পাই, এগুলো যখন করবে অবশ্যই লিখে দেবে, পরিবর্তন করে পাই, উভয় দিকে উল্টে দিলাম, এটা ছিল, এটা যেরকম উল্টালাম এটাও ছিলাম উল্টে দিলাম, শুধুমাত্র কিছু করলাম, এটাই বললাম। এবার এই জায়গাটা, বা তবে তো আমার জিনিসটা এরকম হলো না, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান, এখানে দেখো এইটা আমি নিচ্ছি, এখান থেকে 2 কমন যদি যায়, এর মধ্যে কি আছে, 8 এর মধ্যে কি আছে, 8 এর মধ্যে কি আছে, 4 গুণ 4 দুগুণে 8,
তাই তো 8-এর মধ্যে 4 আর 2 আছে, তাহলে এর মধ্যেও 2 আছে, 2 যদি কমন নিয়ে নিচ্ছি এ স্কোয়ার প্লাস এর মধ্যে কি 2 চলে গেলে 4 কোণ থাকে না, ঠিক আছে। এটা হচ্ছে 8a, ঠিক আছে, ভালো করে বুঝবে। এই জায়গাটা আমি কমন নিয়েছি 8, 8-এর মধ্যে 8কে আমি ভাঙলে কি হয় 4 আর 2, 4 আর 2 যদি আমি কমন নিয়ে 2 নিয়েছি, এখান থেকে 2 চলে গেলে স্কোয়ার থাকলো প্লাস এর মধ্যে 8 ছিল আমার, কিন্তু 4 কেন হলো, 4 দুগুণে সেই 8 হবে না, বুঝতে পেরেছো। তাহলে এই 2 থেকে এই কাটে 2 দিয়ে 8 কাটে, তাহলে আমার 4 হচ্ছে, বুঝতে পেরেছো। উপরটা আমি মুছছি, দেখো উপরটা টুকে নাও। ঠিক আছে, এবার দেখো এইটাকে আমি লিখছি বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান, তাহলে উপরে কি থাকছে, যদি 2 থেকে 4 8 কাটে 4a থাকছে বাই নিচে কত থাকছে এ স্কোয়ার প্লাস 4, এটাই থাকছে, আর এটাই তো ছিল এখানে। তাহলে এটা থেকে এটা সমান তুলে প্রমাণিত হলো, তাহলে এটা থেকে আমরা এটা চলে এলাম, বুঝতে পেরেছো অঙ্কটা। যে অঙ্কটা আমরা যেভাবে এলাম তোমাকে আমরা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে যে এই অঙ্ক থেকে এটা আমরা চলে এলাম। কিছু অঙ্ক আমরা এখান থেকে সমান সমান কে ধরে করছিলাম, কিন্তু কিছু অঙ্ক এমনভাবে দাঁড়াবে, এগুলো অবশ্যই প্র্যাকটিস করা, যে এক্সামিনার যেভাবে ঠিক সে তৈরি করেছে, কেউ যদি অন্যভাবে কেউ সেটা করতেই পারতো, সেখানে তোমার কিছু বলার নেই। এখানে তোমার এইভাবে সেট করে তোমার এইভাবেই তোমাকে করতে হয় প্র্যাকটিস, বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো তোমার এইভাবে, তাহলে এটা থেকে আমরা এটা করলাম, তাহলে লিখে দেবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা অবশ্যই সবসময় লিখবে, প্রমাণিত, এখানে দেখাতে বলে না, প্রমাণ করতে বলেছে, তাহলে এটাকে অবশ্যই লিখতে হবে, বুঝেছো। এই অঙ্কটাকে ভালো করে দেখো, 6-এর অঙ্কটা, এবং 6-এর অঙ্কর আগের অঙ্কটা যেটা 4টা ছিল ওটাকে ভালো করে দেখবে, যে ওই জায়গাটা গুণটা ওটা ফ্যাক্টর আছে শুধুমাত্র ওটা, ঠিক আছে। এবার আমরা 6-এর অঙ্কটা দেখবো, 6-এর অঙ্কটা দেখবো। ছয়টা কি বলছে দেখো, x সমান সমান 8ab বাই a প্লাস b হলে 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 দেখায় যে x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b, এটা এর মান হিসাব করি, এটা হলে এর মান হিসাব করি, এটা সমান সমান এর মান কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করেছে, এটা হলে এর মানটা কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করেছে। এবার অঙ্কটা দেখবে, এই অঙ্কটা ভালো ইন্টারেস্টিং, ভালো করে জিনিসটা দেখবে, অঙ্কটা যেভাবে সেট করে যেভাবে, এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখো। আগের জিনিসটা কি করলাম, এটা থেকে এই জিনিসটা, আগের জিনিস এখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেছিলাম, এটা সমান সমান এটা দেখাটা বলছে, কিন্তু এই জায়গার ক্ষেত্রে এর মানটা বার করতে হবে, তাহলে আমার এই জিনিস থেকে এই জিনিসটা আমার আসতে হবে, এই জিনিস থেকে এই জিনিসটা আসতে হবে। এই অঙ্কটা এইভাবেই সেইভাবে সেট করা হচ্ছে, এই অঙ্কগুলো প্র্যাকটিস অবশ্যই করতে হবে বেশি করে। এবার জিনিসটা দেখো, আমার দেখো এক্স প্লাস 4a আর এক্স মাইনাস 4a এই জিনিসটা কীভাবে আসবে সেটাকে আমার লক্ষ্য রাখতে হবে, এই জিনিসটা কীভাবে আসতে যাবে। এবার দেখো 4a, আমরা কী করি এক্স প্লাস 4a কীভাবে হতে পারে, আমরা যদি এরকম করি, নিচে এক্স বাই 4a যদি নিয়ে আসি, এক্স বাই যদি 4 নিয়ে আসি, তাহলে এটাকে আমি যোগ ভাগ পদ্ধতি করলে কী হবে, এক্স প্লাস 4a হবে আর এক্স মাইনাস 4a একটা হবে না, এরকম হবে তো। নিচে যদি আমি x এর তলায় 4a নিয়ে আসতে পারি, তাহলে এই জিনিসটা তৈরি হবে কি হবে না, হবে তো। তাহলে দেখো এখানে আমার x আছে, তাহলে এর তলায় আমি x 4a নিয়ে আসতেই হবে, এ 4a আমার নিয়ে আসতে হবে, সেইভাবে তবে অঙ্কটা সেইভাবে আমার সেট হবে, বুঝেছো। কারণ এখানে 4a আছে, এখানে আমার 4a আছে। এবার যদি এখানে যদি থাকতো আমার, এখানে যদি তোমার 12 থাকতো, তাহলে এখানে যদি 12 থাকতো তাহলে আমরা এখানে 12 নিতাম, এখানে আমরা 12a নিতাম, বুঝতে পেরেছো। তাহলে এই জায়গায় আমি কি করছি দেখো, x বাই 4a সমান সমান, তাহলে এর ক্ষেত্রে কি করো 4b a প্লাস b, এর নিচেও কি লিখবো 4a, উভয় দিকে কি করবো 4a দিয়ে, তাহলে এখানে লিখে দেবো উভয় যা করবো উভয় দিকে করবো, উভয় দিকে 4a দিয়ে ভাগ করে পাই, হয়েছে। উভয় দিকে আমি 4a কেন করেছি বুঝতে পেরেছো, যেটা করেছি ওর, তাহলে এটাকে যেই আমি করেছি এটাকে আমি রাখছি 4 বাই
এক্স বাই 4a সমান সমান এটাকে দেখো এটা আছে, এটা একটা ভগ্নাংশ, ফিরে এটা নিচে আছে, তখন আমরা কি জানি a বাই বি বাই সি বাই ডি। এটা এ বি আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এটাকে করলে কি হয় a বাই বি আর সি বাই ডি করলে আমরা কি জানি a ইন্টু বি, এ বাই বি যখন এটা ভাগ গুণ করবো যখন ডিটা এর নিচেরটা উপরে উঠে যাবে আর সিটা এটা থেকে যাবে। এখানে ডি সি মানে এটা, ডি মানে এটা, তাহলে এটা কি হবে দেখো এই জায়গাটা কি হবে 8 এ বি বাই এ প্লাস বি ইন্টু কি হয়ে যাবে এটা একটা উপরে উঠে গিয়ে 4 এ এটা হবে না। এই জায়গাটা ভালো করে তোমরা করবে যে এই জায়গাটা গুলাতে পারে, তোমাদের এই জায়গাটা গুলাবে এ 8 এ বাই এ প্লাস বি বাই 4 এ বাই 1 আমি নিতেই পারি, 1 নেওয়া মানে কোনো মানে না, তাহলে এ প্লাস বি যেভাবে করলাম এটা হবে। আর এটা যখন গুণ করে এটা ভাগ, অ্যাকচুয়ালি ভাগ এইটা, এই জায়গাটা ভাগ, যখন এটা ভাগে গুণ হবে তাহলে এই জিনিসটা নিচে থেকে যাবে আর এই জিনিসটা উপরে উঠবে, তাহলে অনটা করে উঠে যাবে। এবার ভালো করে জিনিসটা দেখো অর এক্স বাই 4a, এটাকে দেখো এটা গুণ আছে, উপর নিচে গুণ ভাগ হয়, তাহলে এ কাটবে আর 4 দিয়ে 8 কাটবে, তাহলে উপর নিচে 4 দুগুণে 8, তাহলে উপরে কি থাকছে দেখো 2b বাই এ প্লাস বি, এটা থাকছে না 2b বাই এ প্লাস বি থাকছে। কিন্তু আমার দরকার কি এইটা, দরকার আমার এটা, তাই তো? যখন আমার এটা দরকার তাহলে আমি এটা কি করতে পারি, আমি এবার ফিরে সংযোজন পদ্ধতি করতে পারি 4a প্লাস এক্স মাইনাস 4a এক্স মাইনাস এক্স প্লাস 4a আর এক্স মাইনাস 4a কেন করছি, এটা সংযোজন এই জিনিসটা আসছে বলে ভালো করে দেখবে। তাহলে সেমভাবে যদি এদিকে করি এ প্রপারটা করতে হবে a প্লাস বি এর সাথে আমি a প্লাস বি আমি যোগ করব বাই 2b মাইনাস a মাইনাস বি এটা করবো, তাই তো? এপারেও করছি মানে এপারে করতে, এটা কি পদ্ধতি আমার লিখে দিতে হবে যোগ ভাগ পদ্ধতি, যোগ ভাগ পদ্ধতি করে পাই, যোগ ভাগ পদ্ধতি করে পাই, বুঝতে পেরেছো? যোগ ভাগ পদ্ধতি করে আমরা পাই, এটাকে যোগ ভাগ পদ্ধতি, এটার সাথে যোগ ভাগ পদ্ধতি কেন করছি ভালো করে দেখো, অঙ্কটা যেভাবে সেট করেছে এখানে যদি 12 থাকতো তাহলে আমরা এখানে 12ই দিতাম, তখন কাটাকুটি করে অন্য কিছু আসতো। সেমভাবে এই জিনিসটা আমাকে টার্গেট হচ্ছে এটা, তাহলে এই জিনিসটা আমি পেয়ে গেছি, তাহলে এই জিনিসটা আমার ফিরে আবার নিয়ে আসতে হবে, দেখেছো? বুঝতে পেরেছো? তাহলে এইটা আমার সমান এটা পেয়ে গেছি, এটা একটা স্টেপ হয়েছে। এবার আমার দেখো এক্স প্লাস 4b বাই, তাহলে এবার 4b আছে, তাহলে এবার ফিরে এর নিচে আমি 4b দিয়ে ভাগ করবো, 4b দিয়ে ভাগ করবো, এইটাকে টুকে নাও, এটা সমান এটা বুঝতে পেরেছো, এইটাকে আমি টুকে নাও, তাহলে এই সাইডে আমি এটা লিখে রাখছি 4/4a বাই x minus 4a সমান 2a plus a plus b। এটাকে যদি একটা স্টেপ করি আমি দেখো এটাকে যদি সেম লিখবো, এটা দেখো সব তো যোগ আছে 2b আর a একটা b, তাহলে কি হবে 3b plus a হবে, আর এদিকে কি হবে দেখো 2b আর মাইনাস, দেখো 2b মাইনাস আর প্লাস b, তাই তো? এটাও কি হবে দেখো, এটাকে আমি লিখছি সমানটা কি হচ্ছে দেখো 3b, এইটাকে লিখছি 3b প্লাস a সমান 2b আর প্লাস b 3b মাইনাস a, এটা পাচ্ছি না 3b মাইনাস a পাচ্ছি, তাহলে এই একটা সমান অ্যাকচুয়ালি এটাই পাচ্ছি, এটাকে আমি সলভ করলাম, এটাকে করলাম, তাহলে এটার পরিবর্তে আমি এখানে এটাকে লিখে যাচ্ছি, তাহলে এইটা সমান অ্যাকচুয়ালি এটা করলাম। এবার এখানে জায়গা নেই বলে আমি এটাকে আর স্টেপ বাই লিখলাম না, মানে এইটা থেকে এটা এসে এইটাকে ভাঙলে এটাকে ভেঙে এটা করেছি, বুঝেছো? তাহলে অ্যাকচুয়ালি কি এইটা সমান পেয়েছি এটা 3b মাইনাস প্লাস a বাই 3b মাইনাস a, এটা পেলাম। সেম ভাবে এটাকে টুকেছো, সেম ভাবে আমি এটাকে মেলানোর চেষ্টা করব, অঙ্কটা যেভাবে যে অঙ্ক এক্সামিনার যেরকম করেছে সেভাবে তোমাকে করতেই হবে, কিছু করার নেই। এবার দেখো অঙ্কতে হঠাৎ করে তুমি দেখছো এখানে x প্লাস 4a দিয়েছে, এখানে যদি 8x দিত, এখানে যদি 8x দিত, তখন তুমি কি বললে যে কি দিয়েছে, তখন তোমার কি করতে, তোমার মেন টার্গেট কি, আমার x প্লাস 4x সমান লাগাতে হবে, তাহলে সেইভাবে করার জন্য আমি কি করেছি 4x দিয়ে করেছিলাম, তাহলে এখানে যদি 8x দিত আমার 8 দিয়ে ভাগ করতে হতো, বুঝেছো? অঙ্কটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে, কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, মেন টার্গেট হচ্ছে তোমার কি x প্লাস 4 প্লাস a করা, কিভাবে করবো যোগ ভাগ পদ্ধতি, দেখো যোগ আর বিয়োগ আছে, এই জায়গায় বুঝতে পারছি যে যোগ ভাগ পদ্ধতি করে আমার করা যেতেই পারে। সেম ভাবে আমার এটাকে 4b আমার করতে হবে, তাহলে আমি কি করবো, তাহলে এর নিচে আমি 4b দিয়ে ভাগ করবো, হয়েছে 4b। সেম ভাবে এটারও ক্ষেত্রে করবো 8ab a প্লাস b বাই কি দিয়ে দেবো 4b, লিখে দেবো উভয়
উভয় দিকে 4b দিয়ে ভাগ করে পাই, উভয় দিকে 4b দিয়ে ভাগ, এগুলো অবশ্যই লিখে দিতে হবে, হয়েছে? বা এবার দেখো যেই আমি করেছি এটাকে সেম আগের মতন, তাহলে এক্স বাই বি, এটাকে আর আমি দেখাচ্ছি না, আগের মতনই হবে। তাহলে কি হবে, 8 সমান সমান 8ab বাই a প্লাস বি ইন্টু 1/4b। দেখো বি বি কেটে যাবে, গুণ যেহেতু আছে 4 দুগুণে, এখানে হবে 2 গুণে 8, বা x বাই 4b সমান সমান 2a বাই a প্লাস বি, এটা হলো। এবার আমি কি করব, যোগ ভাগ পদ্ধতি করব, x প্লাস 4b বাই x মাইনাস 4b সমান সমান, এর ক্ষেত্রে করবো a প্লাস b আর 2a প্লাস 2a মাইনাস a প্লাস b, এটা করবো। এবার এখানে লিখে দেবো উভয় যোগ ভাগ পদ্ধতি করে পাই, যোগ ভাগ পদ্ধতি করে পাই, বুঝেছো? যোগ ভাগ পদ্ধতি করে পাই, হয়েছে? এবার আমার এই জিনিসটাকে এরকম নিয়ে আসতে হবে, তাহলে আমি সেটাকে সলভ করে উপরটা আমি মুছছি, এটা হয়েছে, লেখা হয়েছে এই পর্যন্ত। যোগ ভাগ পদ্ধতি করলাম, এর সাথে এটা যোগ করলাম, আর এর সাথে এটা যোগ ভাগ পদ্ধতি যেটা বলা হয়, সেম ভাবে এপারেও করেছি, দেখো এটাকে উপরে যোগ করেছি, সেম ভাবে এটা থেকে এটা মাইনাস করেছি, ঠিক আছে? এবার আমরা দেখবো একই জিনিস হলো না, এটাকে ফিরে আবার সলভ করবো। এটাকে যদি আমি সলভ করি, এটাকে এখানেই করে দিচ্ছি, দেখো এটা যদি করি ab প্লাস a প্লাস b, বা এটাকে আছে a, এটা হচ্ছে তোমার মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস বি, তাই তো? এটা করলে কি হবে, দুটো আর একটা তিনটে এ প্লাস বি, বা এটা যেতে হবে দুটো একটা বাদ গেলে একটা হবে, দুটো এ থেকে একটাই বাদ গেলে একটাই হবে, মাইনাস বি, এটা হবে, তাই তো? এটা হবে। তাহলে এটাকে আমি মুছছি, তাহলে এই দেখো, তাহলে আমি কি পেলাম, x প্লাস 4b বাই x মাইনাস 4b সমান সমান আমি কি পেলাম, 3a প্লাস b বাই a মাইনাস b, তাই তো? এটা পেলাম, তাই তো? এটাকে বললাম, এটাকে আমি মুছছি, বুঝেছো? এবার আমি দুটোকে যোগ করে দেবো, এটাকে যোগ করলে তবে তো আমার হবে না, এটা যোগ করে দেবো, তাহলে x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস যেটা আছে x প্লাস 4b বাই x মাইনাস 4b হলো। এটাকে যোগ করেছি, সেম ভাবে ওপারেও কি হবে, সমান সমান, এটা কি হবে 3a প্লাস a বাই 3b মাইনাস a, এটা হবে। আর এটা সমান সমান কি ছিল, এটা যোগ হবে, এটা হবে 3a প্লাস b বাই a মাইনাস b, এটা হবে, তাই তো? a মাইনাস, এই জায়গাটা দেখো ভালো করে, এই জায়গাটা আমার কি হয়েছিল 3ab লিখেছিলাম, এটাকে 3ab হবে না, এখানে আমার ভুল হয়েছিল, এখানে হবে তো আমার দেখো a মাইনাস b মাইনাস, এটা হবে, তাহলে 2ab থেকে মাইনাস b বাদ দিলে হবে b মাইনাস a হবে, এই জায়গাটা b মাইনাস a হবে, বুঝেছো? b মাইনাস a হবে, এই জায়গাটা b মাইনাস, এই জায়গা 3ab হবে না, 3b হবে না, 3ab হবে না, বুঝেছো? এই জায়গাটা ভুল হয়েছিল, এই জায়গাটা ঠিক করে নিই, ওই যে জায়গাটা এখানে আমার যে আমি করেছিলাম, এই জায়গাটা আমার মাইনাস হবে না, মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস হলে কি হবে, দুটো বি থেকে একটা বি বাদ গেলে কি হবে, একটাই বি হয়ে পড়ে থাকবে না, এই জায়গাটা তোমরা অঙ্কটা এটা করে নিও, যে এই অঙ্কটা এই জায়গাটা ভুল হয়েছিল, বুঝেছো? যেটা এক্স, যেটা এই মানটা বার করেছিলাম, এটা সময় যেটা বার করেছিলাম না, সেই জায়গাটা আমার ভুল হয়েছিল, এটা হবে এটা, বুঝেছো? এবার দেখো এটাকে আমি মুছছি, এবার ভালো করে দেখো, এই জিনিসটা আমি পেয়ে গেছি, এর মান সমান এটা বার করতে, তাহলে এটাকে আমি সলভ করবো। এবার দেখো 3b প্লাস a বাই মাইনাস a হয়েছে, এখানে দেখো b মাইনাস a আছে, যদি আমি এখানে মাইনাস কমন নিই, এখানে যদি আমি মাইনাস কমন নিই, তাহলে এটা মাইনাস কমন, এটাকে যদি মাইনাস কমন নিই, তাহলে এটা প্লাস আছে, তো
যে প্লাস হবে সে মাইনাস হবে, তাহলে মাইনাস কমন নিলে সে প্লাস প্লাসে মাইনাস হয়ে যাবে, এটা হবে 3 এটা হবে বাই এটা কি হবে বি মাইনাস এ হয়ে যাবে, বি মাইনাস এ হবে, একই জিনিস হয়ে গেল না, এটা মাইনাস আমি কমন নিয়েছি হয়েছে। তাহলে বি মাইনাস এ যখন আমি নিলাম এটাকে লসাগু করলে কি হবে, একই জিনিস আছে একটা হবে, কেটে গেলে কি হবে এটা যাবে, এটা দিয়ে এটা ভাগ, লসাগু যে নিয়ম এটা এইটাকে নিচেটা দিয়ে এটা ভাগ করলে কি একই জিনিস কেটে যাবে, কেটে গেলে এক থাকে, সেই একটা উপরের সাথে গুণ হবে, গুণ করলে সেই একই জিনিস হবে, হয়েছে মাইনাস এর সাথে এর গুণ যদি গুণ করি ভাগ করি, ভাগ হলে কেটে যাবে, ভাগ কেটে গেলে এক থাকবে, একটা উপরের সাথে গুণ করলে এটা হবে। এবারে যখন এখানে এইভাবে ভালো করে দেখবে, এই যখন এটা বসছে 3ab প্লাস বি, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে, কারণ এখানে মাইনাসটা আছে, এই জায়গাটা তোমাদের গুলাবে প্লাস এ, এবার দেখো এই মাইনাস 3a আর প্লাস মাইনাস এটা মাইনাস হবে, এই জায়গাটার জন্য আমি ব্র্যাকেটটা দিয়েছি, হয়েছে বি মাইনাস সি, এটা হয়েছে ঠিক আছে। এবার দেখো কি আসছে, এটাকে সলভ করলে এইটা আমি পেয়েছি, এটা সময় সময় আমি এটাকে বার করছি, এটাকে করলে কি হচ্ছে 3ab আর এই একটা বি, তাহলে এখানে হবে 2b হবে, তিনটে থেকে একটা বাদ গেলে কি হবে দুটো হবে, এখানে দেখো তিনটে থেকে একটা যোগ হয়, তিনটে বিয়োগ আর একটা যোগ, তাহলে কি হবে দুটো কি হবে বিয়োগ হবে, দুটো এ বিয়োগ বাই কি হবে বি মাইনাস সি, এটা হবে না বি মাইনাস সি, বুঝেছো এই জায়গাটা দেখো এটা হবে, তো এটাকে এই তিনটে থেকে একটা বাদ গেলে কত হবে -2 হবে, তুমি বলবে প্লাস হবে, প্লাস নয় কেন মাইনাসই আছে, ঠিক আছে। এবার এই জায়গাটা আমি একটু সলভ, এই জায়গাটা আমি এটাকে আমি এখানে লিখছি, দেখো দেখো এখানে দেখো 2ab আর 2a আর 2b মাইনাস 2a আছে, দুটোর মধ্যে 2 কমন আছে, 2 নিলাম, তাহলে b মাইনাস a হয়ে গেল না, আর নিচে কি আছে b মাইনাস a আছে, b মাইনাস a আছে, নিচে তো b মাইনাস a আছে, তাহলে এই জিনিসটা কেটে যাবে, কেটে কেটে কি হবে 2, তাহলে এই জিনিসটার মান কত বেরিয়েছে 2। অঙ্কটাকে ভালো করে এই অঙ্কটাকে ভালো করে 6-এরটা করে এবং 5-এরটা এই অঙ্কটা বিশেষ করে দেখো, অঙ্কটাকে যেভাবে ফিট করেছে, যেভাবে অঙ্কন এক্সামিনার যেভাবে ফিট করেছে, তোমাকে হয়তো ঘুরে কখন দেবে তুমি ভালো করে, আমি তোমার মেন ফাংশনটা কি বুঝিয়েছি, অঙ্কের ফাংশনটা বোঝো, যে জিনিসটা বোঝাচ্ছি যে এখানে আমার দেখো যোগ ভাগ পদ্ধতি, আমরা জানি তো যোগ ভাগ পদ্ধতি, এখানে x প্লাস 4a তোমার এখানে একটা হিন্ট শুধুমাত্র x দিয়ে দিয়েছে, তাহলে আমি নিচে কি করতে পারি, এর নিচে আমি করতে পারি কি 4a আমি নিয়ে আসতে পারি, যেকে আমি 4a যখন এর নিচে নেবে তুমি হঠাৎ করে এর সাথে 4a যোগ করো, এর সাথে যদি যোগ করে এর সাথে যোগ করবে, তুমি 4a পেলে কিন্তু x মাইনাস 4b কি পেলে না, তাহলে তোমার মেন ফাংশনকে আমি যদি নিচে যদি x 4a যদি আমি নিয়ে আসি, তাহলে আমি যোগ ভাগ পদ্ধতি করে এইরকম ফ্যাক্টরটা আমি নিয়ে আসতে পারবো। সেমভাবে আমি ফিরে যদি এর সাথে 4b যদি আমি ভাগ করি, যদি আমি করে তাহলে যোগ ভাগ পদ্ধতি করে একবার যোগ আর একবার বিয়োগ করলে এই জিনিসটা চলে আসছে, মেন টার্গেটকে আমার এই জিনিসটা নিয়ে আসা, এই জিনিসটা যখন আমি নিয়ে আসবো এপারে তো আস্তে আস্তে এপারে যেরকম করবো এবারও সেরকম পরিবর্তন করবো, করলে এটা আসবে, তখন দুটোকে একসাথে যোগ করে দিলাম, এটা করবো। যদি এখানে বিয়োগ থাকতো, যদি মাত্র অঙ্কে যদি তোমাকে দিয়ে এখানে বিয়োগ দিল বা গুণ দিল ভাগ দিল যা দিল, তোমাকে মেন টার্গেট কি এটাকে আমি নিয়ে আসতে হবে, যখন যেরকম দেবে, যদি এখানে যোগ দিয়ে যেমন আমি যোগ করে দিয়েছি, যদি এখানে আমার বিয়োগ দিত, যদি আমার অঙ্কের মধ্যে যদি বিয়োগ দিয়ে দেয়, যদি ঘুরে একটু দেয়, তুই বলে এই অঙ্কটা কীভাবে দিয়েছি, যখন আমি বিয়োগ দিতে তাহলে আমি বিয়োগ করবো, বিয়োগ করে তখন আমার ফাংশন করে যা বলবে সেটাই বিয়োগ করে যেরকম বেরোবে। তুমি হঠাৎ করে বলতে পারবে যে এই জায়গাটা তুমি কি করলে, এই জায়গাটা তুমি কি করলে, দেখো ভালো করে জিনিসটা দেখো, এটাকে মেলানোর জন্য তুমি বলতে পারবে যে এটা লসও করে আমি শুধুমাত্র এই দুটোই নেবো, দুটো নিলে সে আবার গুণ করতে হবে, বড় জিনিস হয়তো মানে দুটোকে নিয়ে ফিরে ভাগ, এটার সাথে ভাগ করতাম, এই দুটো যদি আমি লসা করে নিই, লসক হিসাবে বি মাইনাস এ আর এ মাইনাস বি যদি আমি নিতাম, ফিরে কি হতো, এটাকে এটা দিয়ে ভাগ করতাম, কেটে যেত, এটা থাকতো, এটা ছিল আবার এর সাথে গুণ হতো, গুণ করতে তো বড় জিনিস হতো, তাই জন্য আমি একটা কি দেখলাম এর মধ্যে শুধুমাত্র চেঞ্জ করলাম কি এটার মাধ্যমে, তুই বলতে তাহলে প্রথমেটা আমি চেঞ্জ করতে পারতাম, প্রথমেটা যদি আমি চেঞ্জ করতাম কি হতো, এটা প্লাস আছে, এখানে আমি মাইনাস করলে এটা খারাপ দেখাতো, তাই জন্য আমি এটাকে আমি এখানে করেছি, এখানে যেহেতু প্লাস আছে এটাকে আমি মাইনাস করতেই পারি, এটাকে অবশ্যই তুমি করতেই পারো যদি এখানে কমন নিতে পারো, এখানে করতে হয়, তাহলে এটাকে এই যে জায়গাটা এ মাইনাস বি হতো, তাহলে বুঝতে পারছো, তাহলে এ মাইনাস বি হয়ে যেত, তাহলে এই জিনিসটা হয়ে যেত, তাহলে এই জিনিসটা মাইনাস হয়ে যেত, এটা প্লাস থাকতো, তাহলে এটাকে সেই সামনে লিখতে এটা পরে লিখতে হতো, যে কোনো একটা মাইনাস হবেই হবে, তাহলে আমি এটাকে পরে বলেছি, তুমি এটাকে করতেও পারো সেটা ফ্যাক্টর না, মেন টার্গেটটা কি তোমার হচ্ছে যে এই এক্স প্লাস 4a বা এক্স বাই 4 এটা কীভাবে আসে এটাকে তোমার বুঝতে হবে, অঙ্কে এই জন্য জিনিসগুলো ঘুরিয়ে দেবে, অঙ্কে ডাইরেক্ট এই অঙ্কটা না দিয়ে তোমাকে না দিয়ে দেবে 4x এর বদলে যদি 6a দিয়ে দেয়, 6a দিয়ে দেয়, তখন তোমার কি করতে হবে, নিচে 6a ভাগ করতে হবে, ভাগ করে যোগ ভাগ করে এরকম নিয়ে আসতে হবে, আর যদি এখানে যোগের বদলে যদি গুণ দেবে তাহলে তুমি গুণ করবে, যখন গুণ লিখে দেবে, যখন এরকম ফ্যাক্টর চলে যাবে তখন এপার যে মানগুলো বেরোবে সেটাও গুণ করে দেবে, দিলে এরকম মান বেরিয়ে আসবে, বুঝতে পেরেছো, অঙ্কটা এইভাবে আসবে, অঙ্কগুলো এইভাবে ঘুরে আসবে, শুধুমাত্র অঙ্কের বেসিকটা বুঝলে তুমি বুঝতে পারবে, বুঝেছো। আজকের এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো, বুঝেছো। থ্যাংক ইউ সবাইকে।